জয় যিশু। আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে শিখব। আর প্রথমে প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলের আমাদের মুক্তির বাণী ইউটিউব চ্যানেল থেকে আমি যিশু কৃষ্ণের প্রত্যেকে আমি স্বাগত জানাই। আসুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব ঈশ্বরকে বিশ্বাস করার পর এবং বাপ্তিস্ম নেবার পর শয়তান তাদেরকে অন্ধ করে রেখে দেয়, শাস্ত্র বুঝতে দেয় না। আসুন আমরা তার বিষয়ে জানব যে আমরা কিভাবে আমাদেরকে শয়তান অনেক সময় অন্ধকারে ফেলে রেখে দেয় এবং শাস্ত্র জানার পরও বুঝতে দেয় না। তার বিষয়ে আমরা শিখব যে সেখান থেকে আমরা কিভাবে বেরোতে পারবো, কিভাবে শিখতে পারবো, কিভাবে জানতে পারবো। হালেলুয়া। আসুন আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, যতজন এই ভিডিওটা দেখবেন, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, যেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, যেন অন্যরা বুঝতে পারে, জানতে পারে, পরিত্রাণ পায়। আসুন আমরা বিশেষ সময় না নিয়ে আমরা সেই শাস্ত্রের মধ্যে আমরা যাব। আমরা 24 অধ্যায় আমরা 13 থেকে 30 পর্যন্ত পড়ি। তো এক সময় সেই যিশুকে যখন মারা হয়, ক্রুশে দেওয়ার পর 3 দিন হয়ে গেছে, সেই দিনে যিশু দুজন অনুগামী তারা জেরুসালেম থেকে 7 মাইল থেকে তারা যাচ্ছিলেন। তো সেই সময়টা তারা যাচ্ছিলেন আর যিশুর বিষয়ে আলোচনা করতেছিলেন, যে সেই যিশুর বিষয়ে কিভাবে হয়েছিল, কিভাবে তাকে হত্যা করা হয়েছে, কিভাবে তাকে কবর করা হয়েছিল, সেই বিষয়ে তারা আলোচনা করছেন। কিন্তু যিশু আগে বারবার বলে গেছেন তাকে মৃত্যুবরণ করতে হবে, 3 দিনে তাকে আবার জীবিত হয়ে আবার উঠিত হবে, তিনি বলে গেছেন। কিন্তু সেই দুজন শিষ্য তার অনুগামীরা কিন্তু বুঝতে পারেনি, কারণ শয়তান তাদেরকে অন্ধ করে রেখে দিয়েছে যে যিশুর আবশ্যক ছিল যে সে জীবিত উঠবেন, শাস্ত্র লেখা আছে। কিন্তু তারা শাস্ত্র পড়েছে এবং যিশুর সঙ্গে ঘোরাফেরা করেছেন, তবু তারা দুজন তার অনুগামীরা বুঝতে পারেনি, কারণ অর্থাৎ শয়তান তাদেরকে অন্ধ করে রেখেছে। অথচ যিশুর সঙ্গে থেকেছে, খাওয়া দাওয়া করেছে, চলাফেরা করেছে এবং শাস্ত্র পাঠ করেছে, তবু সে কথা বুঝতে হবে না, কারণ শয়তান তাদেরকে অন্ধ করে রেখেছে। আসুন আমরা আজকে ভিডিওর মাধ্যমে সেই চোখগুলো আমাদেরকে, যারা শয়তান যেভাবে আমাদের এবং আমাদের বিশ্বাসী ভাই বোনদেরকে যে অন্ধ করে রেখেছে, শাস্ত্র জানার পর তারা বুঝতে পারে না যে শয়তান তাদেরকে কীভাবে অন্ধ করে রেখেছে। আমরা এইখান থেকে ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে বাস্তবে কীভাবে শয়তান মানুষকে অন্ধ করে রেখে দেয়। ঈশ্বরকে জানার পর, বাপ্তিস্ম নেবার পর, প্রভুর ভোজ খাবার পরও মানুষ অন্ধকারে থাকে, কারণ শাস্ত্র বুঝতে পারে না, আর শয়তান এটাই তার সুযোগ যেন বুঝতে না পারে। আসুন আমরা সেখানে সেই ভিডিওতে পাঠ করি, আমরা সেখানে বুঝতে পারি যে আমরা যদি সেই লোকলিখিত সুসমাচার আমরা যেখানে 24 অধ্যায় পড়ি, আমরা 13 থেকে 30 পর্যন্ত পড়েছি এখানে, ঠিক আছে। সে কীভাবে, আর যিশু তাদের পিছনে পিছনে তিনি যাচ্ছেন, আর যিশু ওনাদেরকে জিজ্ঞাসা করছেন যে আপনার কার বিষয়ে কথা বলছেন, তার বিষয়ে যিশু আছেন। দেখুন, যিশু তাদের পেছনে আছে, যিশু ওদেরকে বলতেছেন কার বিষয়ে কথা বলে, অথচ দুজন শিষ্য 3 দিনের ভিতরে যিশুর কণ্ঠস্বর বুঝতে পারছে না। তাহলে শয়তান কিভাবে তাদেরকে অন্ধ করে রেখেছে ভাবতে পারছেন? চিন্তা করুন। শাস্ত্র বুঝতে দিচ্ছে না, যে শাস্ত্রটা লেখা আছে যিশু আসবে। তাহারা কথোপকথন পরস্পর জিজ্ঞাসাবাদ করিতেছেন, এমন সময় যিশু আপনি নিকট আসিয়া তাহাদের সঙ্গে সঙ্গে গমন করিতে লাগিলেন, কিন্তু তাহাদের চক্ষু রুদ্র হইয়াছিল, তাই তাহাকে চিনিতে পারিলেন না। আলুলে আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, দেখুন তাদের চোখ বন্ধ হয়ে গেছিল, কিন্তু এই শারীরিকভাবে চোখ দিতে পারে, কিন্তু আধ্যাত্মিক চোখ, আত্মার চোখ তাদেরকে শয়তান বন্ধ রেখে দিয়েছে। কারণ অনেক সময় আমাদের বিশ্বাস করার পরও, যিশু গ্রহণ করার পরও অনেক সময় এইভাবে মানুষের আধ্যাত্মিক চোখকে শয়তান অন্ধ করে রেখেছে, বন্ধ করে রেখেছে, কিন্তু যেন তারা শারীরিকভাবে দেখে, যেন বিশ্বাস না করে যে যিশু জীবিত হয়েছে, 3 দিনে যিশু, শাস্ত্র অনুসারে আজও যিশু জীবিত আছে, এই কথার জন্য তারা বিশ্বাস না করে। এইভাবে অনেক বিশ্বাসীরা বুঝতে পারে না যে যিশু জীবিত, তাই তারা শাস্ত্র শোনার পর, পাঠ করার পর তারা আবার সেই পুরো জীবনে চলে যায়। এখানে দেখুন তারা বিশ্বাস করতে পারছে না। আর যিশু সেখানে জিজ্ঞাসা করেছে আপনারা কার কথা বলছেন, আপনারা পড়ে নেবেন 13 পদ থেকে
পুরো 30 পদ পর্যন্ত পড়বেন। লোকলিখিত সুসমাচার 24 অধ্যায়, বুঝতে পারবেন কিভাবে যিশু শিষ্যদেরকে শয়তান অন্ধ করে রেখে দিয়েছে। তারা এটাই জানে, তার শিষ্যরা, যে যিশু মারা গেছে আর উঠবে না। তাদের এটাই বিশ্বাস। আজকে অনেক বিশ্বাসী রয়েছে যে হ্যাঁ, যিশু মারা গেছে, জীবিত হয়েছে, শাস্ত্র অনুসারে গ্রহণ করে ফেলেছে, কিন্তু অন্তর থেকে যিশু জীবিত, যে কবরকে শূন্য করে উঠেছে, মৃত্যু তাকে ধরাতে পারেনি, এই কথাটা অনেক বিশ্বাসীরা বুঝতে পারে না। শয়তানের দিকে অন্ধ করে রেখেছে। আসুন আমরা সেই অন্ধকার থেকে আমরা বেরিয়ে আসি শাস্ত্র অনুসারে। দেখুন এখানে কীভাবে তাদের চোখ খুলে দিলেন। এখানে আমরা এখান থেকে একটুখানি পড়ি, আমরা 30 পদটা পড়ি, তাহলে বুঝতে পারবেন কিভাবে তাদের চোখ খুলে গেল। তারা এখানে কি বলছেন শুনুন। বলছে, পড়ে যখন তিনি তাহাদের সঙ্গে ভোজনে বসিলেন, তখন রুটি লইয়া আশীর্বাদ করিলেন এবং ভাঙিয়া তাহাদেরকে দিতে লাগিলেন। অমনি তাহাদের চোখও খুলিয়া গেল। আলো লইয়া বিশ্বাসীরা বুঝতে পারছেন তো, চোখ বন্ধ ছিল। যিশুর সঙ্গে তাদের সঙ্গে আসছে, হেঁটে হেঁটে আসতেছে। চিন্তা করুন, ইমানুষী গ্রামে একজন ঢুকতেছে, আবার যিশু জিজ্ঞাসা করছে। চিন্তা করতে পারবেন কিভাবে তাদের কানকে বন্ধ করে রেখেছে শয়তান। আজ এরকম অনেক বিশ্বাসীদেরকে, ঠিক আছে, এরকম ভাবে তাদেরকে বেঁধে রেখেছে যেন যিশুকে বুঝতে না পারে। অনেক ওই জন্য রবিবার দিন চার্চে আসতে পারে না, ফাস্টিং প্রেয়ার আসতে পারে না, কারণ তাদেরকে সে শয়তান তাদের চোখকে অন্ধ করে রেখে দিয়েছে। বুঝতেই পারে না যে আজকে বিশ্রামবার, আজকে আমার আরাধনা প্রশংসা করতে হবে, বুঝতে পারে না। কোনো কাজের মধ্যে তাদেরকে অন্ধ করে ফাঁসিয়ে দিয়েছি। প্রিয় আমার বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা শাস্ত্রে পড়ুন, বুঝতে পারবেন। এই শাস্ত্রটা পড়বেন, বুঝতে পারবেন কিভাবে তাদের দুজন শিষ্যকে অন্ধ করে রেখে দিয়েছে। আর যখন যিশু সে বাড়িতে গেলে ভোজনে বসলেন, আর সে রুটি ভাঙলেন আর ধন্যবাদ পূর্বক আশীর্বাদ করলেন, সঙ্গে সঙ্গে তাদের চোখ খুলে গেছিল। তখন তারা নিজেরাই বলছে, তাহলে আমাদের এই শাস্ত্র অনুসারে আমাদেরকে রাস্তা আস্তে আস্তে বুঝিয়ে দিয়েছিলেন, কেন আমাদের তখন চক্ষুগুলো খোলা হয়নি, কেন খোলা হয়নি। নিজেরা তখন আশপাশ করছে যে স্বয়ং যিশু আমাদের প্রভু কথা বলছেন সঙ্গে, অথচ আমরা তার কণ্ঠ শুনতে পাচ্ছি না। চিন্তা করতে পারবেন, অনেক সময় ঈশ্বরের কণ্ঠ আপনারা শুনতে পান না। বাইবেল থেকে যে কথাগুলো বলা হচ্ছে, ঈশ্বরের একটা কণ্ঠ, এই বাইবেল কথাটা আপনি ক্যাচ করতে পারবেন না, আপনি গ্রহণ করতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না। এটা বুঝতে পারবেন, শোনার পরেও মন্দ কাজ করে যাচ্ছেন, মন্দ করে তা জানবেন, তাহলে আপনার চোখ বন্ধ করেছে, শয়তান রেখে দিয়েছে। এই জন্য আপনারা ধন্যবাদ পূর্বক ঈশ্বরের বাক্য পড়ুন, তার মহিমা করুন, আর বাইবেল পড়ুন। যদি শাস্ত্র বুঝতে পারছেন না, ঈশ্বরের কাছে বলুন। তো আপনারা প্রার্থনা করুন, হে ঈশ্বর, আমাদের সেই চক্ষু খুলে দাও, যেন আমরা তোমাকে বুঝতে পারি। যখন এখানে সেই ধন্যবাদ পূর্ব দুটি ভাঙলেন, তাদের চোখ খুলে গেল। হালেলুয়া। দেখুন এইভাবে আমরা আরেক যদি আমরা এখানে দেখি, এখানে আমরা যদি পড়ি, এখানে পরিষ্কারভাবে সেখানে লেখা আছে, লুক লিখিত সুসমাচার এখানে লেখা আছে। আমরা পড়ি, এখানে আমরা এখানে দেখতে পাই, এখানে কিভাবে তাদের লুক লিখিত সুসমাচার আমরা 16 অধ্যায় পাঠ করবো। এদিকে ধন সম্পত্তি দ্বারায় শয়তান তাকে অন্ধ করে রেখেছে। একজন কাঙ্গাল তার বাড়ির সামনে পড়ে আছে, অথচ তার চোখের সামনে পড়ে আছে, কিন্তু সে বুঝতে পারছে না ও কাঙ্গাল বলে, ও একজন ভিক্ষুক বলে বুঝতে পারছে না। আর সে প্রতিদিন সেই জাঁকজমক নিয়ে বাড়ি থেকে বেরোবে, আবার আসবে আনন্দ সহিত, অনেক মানুষকে খাওয়া দেবে, অথচ তার তার গেটের সাইগুলো দেখতে পাচ্ছে না। কোন চোখে দেখতে পাচ্ছে? এই জাগতিক চোখে তাকে দেখতে পাচ্ছে। কিন্তু সেই ধন ব্যক্তি, ধন সম্পত্তি তাকে অন্ধ করে রেখেছে। দেখুন, তাকে অন্ধ করে রেখেছে, তারও চোখ খুলে গেছে, কিন্তু চোখ খোলার আগে অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনাদের চোখ খুলুন, ঈশ্বর বাক্যে পড়ুন, নাহলে সেই ধনী ব্যক্তির মতন চোখ খুলতে খুলতে দেরি না হয়ে যায়। সেখানে কি হয়েছে, কোন জায়গায় গিয়ে তার চোখ খুলেছে? এই জগতে থাকতে, কিন্তু তার ধন সম্পত্তি নিয়ে তার সম্পূর্ণভাবে তার চোখকে রুদ্র করে রেখেছিল শয়তান। কিন্তু এমন জায়গা চোখ খুলেছে, সেখানে আর কিছু করার নাই। তার সেখান থেকে সে থেকে প্রার্থনা করছেন, বিরতি করছেন, আব্রাহাম, পিতা আমার আব্রাহাম, লাসারকে পাঠান, আমি এখানে যন্ত্রণা পাচ্ছি, তার আঙুল দিয়ে একটুকু যেন জল আমার জিভে দেয়। চিন্তা করতে পারবেন, তখন সে লাসারকে চিনতে পারছে। এতদিন তার গেটের পাশে পড়েছিল, সে লাসারকে
চিনতে পারেনি। মৃত্যুর পরে যখন সে যন্ত্রের মধ্যে চলে যখন চোখ খুলছে, সে যন্ত্রের মধ্যে ফটফট করছে। আর যেই চোখ খুলে গেছে, আব্রাহামের কোলে লাসারকে দেখতে পাচ্ছে। বলছে, লাসার এখানে কেন, আর আমি এখানে কেন? চিন্তা করতে পারবেন? এতদিন লাসারকে তার চোখের সামনে দেখছে, কিন্তু লাসারকে চিনতে পারেনি। সে ভিক্ষুক বলে, সে অসহায় বলে, ঘায়ে ভরা শরীর, তাকে চিনতে পারেনি। মৃত্যুর পরে লাসারকে চিনতে পারছে। চিন্তা করতে পারবেন শয়তান তাকে কিভাবে অন্ধ করে দিয়ে কোন জায়গায় তাকে পৌঁছে দিয়েছে? আমার খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা জাগুন, আপনার চোখগুলো খুলুন। এমন না হয়ে যায় এখানে চোখ বন্ধ করবেন আর চোখ খুলবেন, যন্ত্রণার মধ্যে আগুনের মধ্যে না চলে যায়। আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, এই ভিডিওর মধ্যে আপনি আমাদেরকে জানাতে চাইছি, আপনারা চোখ খুলুন, শাস্ত্র পড়ুন। লোক লিখিত সুসমাচার 16 অধ্যায় 27 পদ 28 পদ পড়ছি, গুরুত্বপূর্ণ। দেখুন সেখানে কি হচ্ছে, এতে পাথরটা কি, দেখুন কি বলছে। বলছে, তখন সে কহিল, তবে আমি আপনাকে বিনয় করি পিত। নরকে যখন যন্ত্রণার মধ্যে ভুগছে, সেখান থেকে বিনতি করছে। আব্রাহাম বলছে, পিত সেখানে বিনতি করছে, কিন্তু সেখানে বিনতি করে কোনো লাভ নেই। যা বিনতি করার আছে এখানে ঈশ্বরকে বলুন, প্রভু আমার অন্যায় হয়েছে, আমার পাপ হয়ে গেছে, ক্ষমা করে তো প্রভু। এখানে ক্ষমা চেয়ে নেন, কিন্তু পরে মৃত্যুর পরে আর ক্ষমা নেই। এখানে ক্ষমা চেয়ে নেন, মন পরিবর্তন করুন, ফিরে আসুন প্রভুর কাছে। চোখ খুলুন, শাস্ত্র যারা, চোখ খুলুন, নাহলে এমন ধনী ব্যক্তির মতো না হয়ে যায়। অন্য জায়গায় গিয়ে যখন চোখ খুলে যাবে, দেখবেন সেখানে অন্যরকম ভাবে পড়ে আছে। দেখুন আবার পড়ছে, আমার পিতার বাটিতে উহাকে পাঠিয়ে দিন, কেননা আমার 5টি ভাই আছে। দেখুন বলছে আব্রাহাম, পিতা আমার বাড়িতে লাসারকে পাঠিয়ে দিন, কারণ সেখানে আমার 5টি ভাই আছে। দেখুন, এখানে থাকতে তার ভাইদের কথা চিন্তা করেনি, কিন্তু এমন জায়গা পৌঁছে গেছে সেখানে ভাইয়ের কথা মনে পড়ে গেছে। লাসারকে দেখে তার ভাইয়ের কথা মনে পড়ে গেছে, সেখানে চোখ খুলে গেছে। চিন্তা করতে পারবেন, লাসারকে তখন চিনতে পারেনি। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, কেননা আমার 5টি ভাই আছে, সেই গিয়া তাহাদের নিকটে সাক্ষ্য দিউন, যেন তাহারা এই যাতনা স্থানে না আইছে। চিন্তা করুন, যেন সে লাসার বলছে, পিতা আব্রাহাম, আমি যে জায়গায় যন্ত্রণা পাচ্ছি সেসব জায়গাতে যেন সে না আইসে। কারণ সে বুঝতে পারছে, লাসারকে দেখতে পাচ্ছে, তখন তার ভাইয়ের কথা মনে পড়ছে। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমাদের পাড়া প্রতিবেশী যারা ভাই বোনেরা হয়েছে, তাদেরকে যিশুর কথা বলুন, দেরি না হয়ে যায়, তাদেরকে গিয়ে বলুন এখানে থাকতে। কিন্তু সেখানে আব্রাহাম যেখানে বলছেন স্মরণ করুন, ধনী ব্যক্তিকে বলছে স্মরণ করো তোমার সেই জীবনকালে তুমি কত আনন্দ ভোগ করেছো, আর লাসার কষ্ট পেয়েছে, তাকে বলছে স্মরণ করুন, চিন্তা করুন। সে ধনী বেশি সেখানে কি অবস্থা আছে, তবু সেখান থেকে সে বিরতি করছে, কারণ নিজের 5টা ভাইয়ের জন্য। তারপর সেখানে বলছে মসির লিখিত যে ভাবাদে লিখিত যে পুস্তক আছে, সেটা শুনুক। আর আমাদের মণ্ডলীতে পাস্তার প্রচারকরা প্রচার করে থাকেন, আমরা শুনে থাকি, আমরা সময় আমরা কান দেই না। আর সেখানে আব্রাহাম ধনী ব্যক্তির বলছে, না আব্রাহাম এটা হবে না, যদি মৃতগণের মধ্যে থেকে কেউ সেখানে যায় তাহলে তারা বিশ্বাস করবে। আব্রাহাম বলছে, না, এই মাঝখানে বড় গ্যাপ আছে, ফাঁকা আছে, ওখান থেকে এখানে কেউ আসতে পারবে না, এখান থেকে কেউ যেতে পারবে না। সেই জন্য বলছে পৃথিবীতে যে ভাবাদ এগুলো লেখা আছে, মুসলিম ভাবাদ লেখা আছে, বাইবেল আছে, এই বাইবেল পড়ো আর সেখান থেকে মন ফেরাও, তাহলে তোমরা এই লাসারের জায়গায় আসতে পারবে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসীরা, মন ফেরাও, মন না ফেরালে কিছু হবে না। আপনি যতই যাই করুন, মন ফিরিয়ে শাস্ত্র অনুসারে জীবনযাপন করুন, মনটা ফেরা, যিশুর দিকে ফেরা। ধনী ব্যক্তির মতন কঠোর করবেন না মনকে সরল করুন, ঈশ্বরকে যেন তৈরি হন, আপনার পাপগুলো স্বীকার করুন, বেরিয়ে আসুন সেখান থেকে, মন্দ থেকে বেরিয়ে আসুন। একদিন আপনার মন্দতা, আপনার ধন সম্পত্তি একদিন সেই ধনী ব্যক্তির কাছে পৌঁছে দিতে পারবে। আপনি বিশ্বাস করুন, যিশু আপনার মৃত্যুকে জয় করে উঠেছে। আর এখানে সেই
বলছে মৃতগণের মধ্যে দিয়ে কেউ যদি যায়, তখন ব্যক্তি বলছে তাহলে বিশ্বাস করবে, তাহলে সেই যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছে, শাস্ত্র অনুসারে তিনি জীবিত উঠেছে। আর সেই যীশু আজও বলতেছে মন ফেরা স্বর্গরাজ্য সন্নিকট, আজও বলতেছে। যে ধনী ব্যক্তি যখন বললো যে মরার মধ্যে যদি কি হয়েছে তাহলে বিশ্বাস করবে। আর আর মৃত্যু থেকে জীবিত যে কেবল একজনে, প্রভু যীশু খ্রিস্ট। এই পৃথিবীতে তিনি জীবিত উঠেছেন। আমার প্রিয় বিশ্বাসীরা, এই ভিডিওটা যতজন দেখেছেন আপনারা প্রত্যেকে মন দিয়ে শুনবেন আর মন ফেরেন। এই বাক্যর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। দুই শিষ্য তারা অন্ধ ছিল, এখানে সে ধনী ব্যক্তি অন্ধ হয়েছে। আপনাদের মাধ্যমে এরকম যদি কিছু না হয়, না সম্পদ থেকে বেশি ধ্যান দেবেন, না কোনো কিছুকে বেশি ধ্যান দেবেন। ঈশ্বর কি বুঝে সেটা শুনুন, মন ফেরা, নত নম্বর হয়ে যান, ঈশ্বর কাছে ফিরে আসুন। তারা শুনেছেন, তখন স্থির করেছেন, বিশ্বাস করুন। আর ঈশ্বর আমাদেরকে তিনি বলেছেন, ঈশ্বর এমন ইচ্ছা নাই যে নরকে আমরা চলে যাই, কখনো নয়। তার জন্য যিশু আমাদের জন্য রোগ যন্ত্রণা ভুগেছেন, তিনি সেখান থেকে আমাদেরকে তুলে নিয়েছেন। আমিন। কিন্তু আমাদেরকে জানতে হবে যে আমাদেরকে শাস্ত্র অনুসারে চলতে হবে, জীবনযাপন করতে হবে যিশুর আদর্শ অনুসারে। যদি আমরা না করি তাহলে আমরা হারিয়ে যাবো পৃথিবীতে। এখানে যদি চোখ আমাদের শয়তান যদি অন্ধকার দেখেছে, আর এমন জায়গায় চোখ খুলে যাবে, সেখানে কিছু বিশ্বাস করি এই ভিডিওর মাধ্যমে আপনারা শুনলেন। আর আমি বিশ্বাস করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের হৃদয়কে টাচ করেছেন। আমি প্রভুকে ধন্যবাদ করি। আপনারা যদি নতুন হয়ে থাকেন, এই ভিডিওটি দেখছেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং লাইক করবেন। অন্যকে দেখার শোনার জন্য সুযোগ করে দিন। হালেলুয়া। ঈশ্বরের মহিমা গৌরব জয়জয়কার। আসুন আপনাদের আমি ছোট্ট করে প্রার্থনা করি। প্রিয় পিতা, তোমায় ধন্যবাদ করি প্রভু যিশু রাজা। হে প্রভু, যে তোমার শিষ্য দুজন তাদের কান চোখ বন্ধ হয়ে গেছিল প্রভু, তোমাকে বুঝতে শাস্ত্র বুঝতে পারেনি। প্রিয় পিতা, তোমায় ধন্যবাদ করি। এই যতজন ভিডিওটি দেখেছে প্রভু গো, যদি কারো প্রভু এখনো সে শাস্ত্র কেউ বুঝতে পারছে না, জানতে পারছে না, হলে পিতা পুত্র পবিত্র যীশু খ্রিস্টের নামে তাদের কানগুলো আমি খুলে দিচ্ছি। কারণ